রোদ উৎসুক আজকে অনেক। যাও, কয় নম্বর দিয়ে যাবা? 2 নম্বর 4 নম্বর দিয়ে যাবা? মৌসুমে আমি তো আসলাম শ্যামলী থেকে। শ্যামলী গেছিলাম, কাজে গেছিলাম, ক্লাসটা সেরে আসলাম। তোমার কি অবস্থা তাই বলো? তোমার এইটা কিভাবে পড়লো গো? কত আমার তো মনটাই খারাপ হয়ে গেল। আমি তো ভুলতে পারতেছি না। কি ম্যাডাম, আজকে কি রাজকীয় পাকান পাকাচ্ছ নাকি? জি, আজকে রান্না করব কাঁকড়া। একটু সৌন্দর্য করে রান্না করি। গ্যাসেরও সমস্যা আছে বুঝতে পারছি। যাই হোক, তুমি একটু ফ্যানটা বন্ধ করে দিও। ফ্যানটা বন্ধ করে দিই, পরে আবার খাওয়া দাও। হ্যাঁ, ফ্যান তো অনেক ডিস্টার্ব করে, অনেক শব্দ হয়। কাঁকড়াটা কই তোমার? ওই যে আচ্ছা, এই যে আমি কাঁকড়াটাকে লেবু সুন্দর করে লবণ টবণ দিয়ে অনেকবার ধুইছি। ধোয়ার পরে এখন আমি একটু লেবু রস দিয়ে মাখিয়ে রাখছি, বুঝছো? এই যে আমার তেল, এখন আমি একটু তেল দিয়ে দিব। বিসমিল্লাহ, তেল দিয়ে দিলাম। আর একটু গোটা গরম দিব, এটার নাম জিরা, একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করি। পানি নিয়ে পানি দিয়ে দিই, কারণ কি মশলাগুলো পানি দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন এক এক করে সব কিছু দিয়ে দিব। এখানে আছে হচ্ছে আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দিব হচ্ছে গুঁড়া মশলা। এই যে আমার সেই ঐতিহাসিক মশলার বাটি। এখন আমি এক এক করে সব গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। একটু মরিচের গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া, আর এখন দিব একটু গোটা গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া এখন একটু দিব, আবার নামানোর আগে একটু উপর দিয়ে ছিটে দিব। আমি আর গোটা গরম মশলা ইউজ করলাম না, গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু আমি একটু বাগারে ফিরিয়ে দিছি জিরা, আনাম জিরা। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাই। চুলাটা একটু কমিয়ে নিই পাওয়ার। গান বইতেছো না দিয়ে? পানিটা কাছে এনে রাখো। পানিটা আমার কাছে আছে। আজকে একটু পরিপাটি করে বসছি, পরিপাটি করে আজকে রান্না করতে আসছি। হ্যাঁ, সেই মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দিই। কাঁকড়াগুলো যেহেতু আগে লেবু দিয়ে মাখিয়ে দিচ্ছি, কাঁকড়াগুলো দিয়ে দিলাম।
অনেকে হয়তো কাঁকড়া খান না, কিন্তু খারাপ মন্তব্য করবেন না please। কাঁকড়া খাওয়া হারাম না, হালাল। সমুদ্রে সব জিনিস খাওয়া যাবে। মকরুম, হ্যাঁ কাঁকড়া। হুজুরা বলে সমুদ্রের সব জিনিস খাওয়া যায়। মিনার রহমান আজহারি বললো না, হুম, সমুদ্রের সব কিছু হালাল। এটা তো সমুদ্রেরই মাছ। চিংড়ি আর কাঁকড়া দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। চিংড়ি যা, কাঁকড়াও তাই। আমি এখন একটু পানি ইউজ করবো, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিই। আবার আপনাদের সামনে একটু পরে এসে হাজির হব। থাকেন আমাদের সাথে। থাকেন, আমাদের সাথে থাকেন। এখন আমি মশলা আমার আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। আশা করি আর কোনো মশলা লাগবে না। আমি এগুলোকে আমি এক এক করে বন্দি করে ফেলাই। থাকো তোমরা, তোমরা আপাতত বন্দি থাকো, আপাতত থাকো। এটার কাজ শেষ তোমার, না? থাক। দেখি এখন একটু খুলি, নাড়াচাড়া করে দিই। এখন আমার কষানোটা শেষ হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিই। কাঁকড়া কষানো শেষ, ঝোলটা দিয়ে দিই। ঝোল দিয়ে দিলাম। এটা একদম মাখা মাখা হবে, আমি ঝোল রাখবো না। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানিটা বেশি করে দিলাম। মাখা মাখা হলে আমি নামিয়ে জিএম স্যার, বলো। কালার কেমন হয়েছে? কালার তো ভালোই হয়েছে। ইনশাল্লাহ স্বাদও অটুট হবে, তাই না? স্বাদও ভালো হবে, তাই না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঢাকনাতে ঢেকে দিই। বিসমিল্লাহ। এখন আর আমার কিছু লাগবে না। এই তো মাঝ রাস্তায় চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। সুন্দর বলকাইতেছে। তোমাকে অনেক ধন্যবাদ। বলো কেন? জানো, তুমি তো এত সুযোগ সুবিধা করে দিছো। আনার জন্য। এই ড্রয়িং রুমে ও, বসে রান্না করতেছি, তুমি করে দিছো না? আল্লাহর অশেষ রহমত, তারপরে তোমার ছিল, তুমি করে দিছো সুযোগ সুবিধা। ইন্ডাকশনটা কিনে দিছো, পাতিলটা সুন্দর দেখে একটা কিনে দিছো। কাঁকড়াটা রান্না হইলে তোমাকে নিয়ে একটু বাইরে যাবো, ইনশাল্লাহ। বুঝছো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তোমার একটা জিনিস কিনে দেবো। ওকে। জানো ওই যে বিমান বিধ্বস্ত হইল না জিএম, জিএম বলো। একটা ছেলের কথা শুনছো? ওর একটা বন্ধু মানে আগুনে হয়েছিল, পড়েছিল। ও নাকি বন্ধুটা নাকি আশা করছিল এই বন্ধুটা আসবে। ওই বাচ্চাটা যখন গেছে, কয় বন্ধু আমি আমি মানে ভাবছিলাম তুমি আসবা,
শুনছো ছেলেটা কান্না করতেছে এই কথাটা বললে বন্ধুটা মারা গেছে এই তো কমপ্লিট কমপ্লিট ভুনা কমপ্লিট সিদ্ধ হচ্ছে ঠিক মতো না? একটু পানি দিয়ে সিদ্ধ করবো কী বলবো কাঁকড়া তো এমনি তাড়াতাড়ি সিদ্ধ চিংড়ি মাছ জাতীয় না কমপ্লিট কাঁকড়া কারণ আমি চুলাটা অফ করে দিই অফ করে দিলাম কমপ্লিট কাঁকড়া কমপ্লিট আসেন খাই যান এই তো আমাদের এখন ভর্তা বাটাবাটি শুরু হয়ে গেছে দীপা পাটা ধুইলো এই যে ভর্তা এলো কি জানি দীপা ডাটা শাকের কচি পাতা সাথে আছে রসুন কাঁচামরিচ কালো জিরা তেল দিয়ে ভাইজে তারপর বাটা হইতেছে লবণ দেওয়া হয়েছে এই যে দেখেন ভর্তা বাটা হয়েছে। আর একটু শব্দ পাইছেন না ওই যে রাস্তার কাজ চলতেছে আমাদের বাসার সামনে রাস্তা কাটতেছে এর জন্য একটু শব্দ হচ্ছে এই শব্দের জন্য আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ লবণ দিয়ে দিছি মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর হচ্ছে এই তো বাটাবাটি শুরু করলো বাটতেছে দেখতে থাকি বাটা শেষ রূপা? না বাটা দাও হয়ে গেছে না রূপা? শেষ? কি অবস্থা হয়ে গেছে তোমার ভর্তা? হ্যাঁ হয়ে গেছে ও দেখা একটু ভিতরে কেমন আছে তোমার হাতে নিয়ে দেখো ওকে রিপা থ্যাংক ইউ রিপার ভর্তা খুব মজা হয় ঠিক না ম্যাডাম? ঠিক আছে রেখে দাও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু